সবাইকে আমার ধন্যবাদ, শুভেচ্ছা। আমরা আজকে পর্ব 9 নিয়ে আসলাম। মান নির্ণয়ের যে বাকি অঙ্কগুলো আছে এগুলো সমাধান করব। তাহলে দেখো, আমাদের আগামী পর্বে 8-এ আমরা 6 পর্যন্ত অঙ্ক করেছিলাম, আজকে 7 থেকে শুরু করলাম। তাহলে আমার 7 নম্বর অঙ্ক দেখো, এখানে দেওয়া আছে যদি a প্লাস b সমান সমান m এবং a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান n এবং a কিউব প্লাস b কিউব সমান সমান p কিউব হয়, তবে দেখাও যে m কিউব প্লাস 2p কিউব সমান 3mn। তাহলে দেখাও যে, তাহলে আমরা কি লিখতে পারি? অবশ্যই লিখবো এখানে বাম পক্ষ বা লেগ হ্যান্ড সাইড। তাহলে দেখো, প্রথমে আমাদের এই যে আমি সূত্রটা অলরেডি লিখে রেখেছি, তাহলে আমরা প্রথমে লিখবো দেওয়া আছে। তাহলে প্রথমে কি লিখবো? দেওয়া আছে। তাহলে দেওয়া আছে, তাহলে আমাদের কি কি দেওয়া আছে? a প্লাস b এর মান দেওয়া আছে m, কমা a স্কয়ার প্লাস b স্কয়ার মান দেওয়া আছে n, আবার a কিউব প্লাস b কিউবের মান দেওয়া আছে p কিউব। তাহলে এখন আমার প্রমাণ করতে বলছে যে এটা সমান এটা নিয়ে আসতে হবে। তাহলে আমরা লিখবো অবশ্যই লেগ হ্যান্ড সাইড, লেগ হ্যান্ড সাইড, লেগ হ্যান্ড সাইড। তাহলে দেখো, m কিউব প্লাস 2p কিউব। তাহলে m এর মান আমার কত দেওয়া আছে? m সমান আমরা লিখতে পারি a প্লাস b হোল কিউব। তাহলে m প্লাস b হোল কিউব, তাহলে প্লাস 2, তাহলে p কিউব। তাহলে p কিউবের মান কত দেওয়া আছে আমার? a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব। এই দেখো, আমি অলরেডি m এর মান বসাইলাম, প্লাস আছে প্লাস দিলাম, 2 আছে 2 দিলাম, p কিউবের মানটা বসালাম। তাহলে এখন দেখো, আমার এখানে a প্লাস b হোল কিউবের সূত্র, এই যে a প্লাস b হোল কিউবের সূত্রটা আমি লিখবো। তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। এই যে জাস্ট a প্লাস b হোল কিউবের সূত্রটা আমি ফেললাম। তারপর এখানে দেখো তো আমার এটা গুণ আকারে আছে না, তাহলে আমি গুণ করে দিব প্লাস 2a কিউব প্লাস 2b কিউব। তাহলে এখন দেখো, এখানে আমার এখানে a কিউব আর এখানে 2b কিউব, তাহলে যোগ করলে আমার কত হবে? 3a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস এখানে দেখো b কিউব আর এখানে আছে b কিউব। তাহলে এটা এখানে আছে দুইটা, এখানে আছে একটা, তাহলে যোগ করলে হবে 3b কিউব। তাহলে এখন আমরা কি এখানে দেখা যাচ্ছে, দেখো তো উভয় প্রত্যেকটাতে সামনে 3 আছে না, তাহলে আমি কি করব? 3 কমন নিব। তাহলে আমার থাকে এখানে a কিউব প্লাস a স্কয়ার b প্লাস a b স্কয়ার প্লাস b কিউব। জাস্ট আমরা কি করলাম? শুধু এখানে এই লাইনে 3 কমন নিলাম। তাহলে এখন দেখো, এখানে 3 রাখবো ঠিক। তাহলে এইখানে দেখো তো আমার এই দুইটাতে কি a স্কয়ার কমন যাবে না? তাহলে a স্কয়ার কমন গেলে এখানে কি থাকবে? a প্লাস b, a প্লাস b। অবশ্যই এখানে সেকেন্ড ব্র্যাকেট দিবা, যেহেতু আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছি। তারপরে দেখো, আবার এখানে প্লাস, এই দুইটাতে আমার কি কমন যায়? অবশ্যই b স্কয়ার কমন যাবে। তাহলে আমার থাকবে কি? থাকতেছে আমার, মনে করো a, আর এখানে থাকতেছে প্লাস b। হ্যাঁ, তাহলে এখন আমার এখানে থাকতেছে 3। তাহলে দেখো তো, আমরা কি লিখতে পারি? a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এই দুইটা সমান সমান একটা, a প্লাস b। তাহলে এখন যেহেতু আমার এখানে জায়গা নেই, তাহলে আমি এখানে লিখতেছি। তাহলে দেখো, সমান সমান দিব 3 আছে 3 দিলাম, এই যে 3 আছে 3 দিলাম। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, এই যে আমাদের মান দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান দেওয়া আছে m, আর a প্লাস b এর মান দেওয়া আছে m। তাহলে a প্লাস b এর মানটা আমি আগে একটু লিখলাম, তারপরে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান হচ্ছে n। তোমরা চাইলে এটা সামনে লিখতে পারবা আর এটা পিছনে লিখবা। তাহলে দেখো, এই হচ্ছে আমার, আমাকে তো এটা সমান সমান এটা নেই, তাহলে এই হচ্ছে আমার প্রমাণিত। আমরা তাহলে লিখতে পারি এখন, এখানে লিখবো রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। তাহলে আসো আবার এবার আমরা 8 নম্বর প্রশ্নের সমাধান করি। তাহলে আমার 8 নম্বর প্রশ্নটা এখানে দেওয়া আছে a প্লাস b এর মান দেওয়া আছে 3 এবং a এর মান 2 হলে এখানে দুইটা প্রশ্ন আছে, একটা ক নাম্বার একটা খ নাম্বার। তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান সমান কত? এর মান নির্ণয় করো। যদিও আমি লিখি নাই, এবং
এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করো। তাহলে আসো আমরা ক নম্বরের সমাধান করি। তাহলে ক নম্বরের সমাধান, তাহলে ক নম্বর আমাদের কি দেওয়া আছে, আমরা লিখব প্রদত্ত রাশি। তাহলে প্রথমে লিখবো দেওয়া আছে, তাহলে আমাদের মান দেওয়া আছে কি, এ প্লাস বির মান দেওয়া আছে 3 এবং এ বির মান দেওয়া আছে 2। তাহলে এখন আমার প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশি সমান আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো জাস্ট এটাকে আমি একটু সাজাই লিখবো। তাহলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখবো মাইনাস এ বি। তাহলে এখন দেখো তো, আমরা গত ক্লাসে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি পড়েছি, এ দেখো এখানে প্লাস যেটা আছে তাহলে প্লাস যেটা বসাবো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। যে জায়গায় ম্যাক্সিমাম সবারই ভুল হয় সেটা হচ্ছে এখানে 2 বসাবে না 4 বসাবে। তাহলে আমি আগে বলছিলাম যখন হোল স্কোয়ার হবে তখন কি হবে 4ab, আর যখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেক্ষেত্রে হবে 2ab। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অবশ্যই হবে 2ab। তাহলে আসো আমরা এখন এই সূত্রটা এখানে বসাবো জাস্ট। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, তারপরে এখানে আমার মাইনাস এবি আছে। তাহলে এর মান আমার কত দেওয়া আছে, এ প্লাস বির মান দেওয়া আছে 3, এই যে 3 তার উপরে কত দিব, এ স্কোয়ার। তাহলে এখন দেখো এটা যদি আমি যোগ করে দেই তাহলে কত হবে 3a বি, 3a বি। তাহলে 3 এর উপর স্কয়ার মানে কত, 3 2 বার গুণ 3 3 9। তাহলে এখন আমি 3, তাহলে এখন দেখো 3, তাহলে এখানে কত আছে এ বির মান, এ বির মান দেওয়া আছে 2। তাহলে দেখো 9 আর 3 দুগুণ হচ্ছে 6। তাহলে এই অঙ্কের আমার অ্যান্সার হবে 3। তাহলে তোমরা লিখে নিবা নিচে নির্ণয়ের মান হচ্ছে 3। তাহলে এটাই আমার এই অঙ্কের অ্যান্সার। তাহলে এবারে আসো আমরা দেখবো খ নাম্বার। ক নাম্বারের আনসার আমরা করে ফেলছি, এবার খ নাম্বার। তাহলে খ নাম্বার প্রশ্নে আমাদের কি দেওয়া আছে, এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব। তাহলে দেখো আমার এখানে মান দেওয়া আছে কিসের কিসের, তাহলে প্রথমে দেখবো খ নাম্বার দেওয়া আছে, তাহলে আমার কিসের মান দেওয়া আছে, এ প্লাস বির মান, যাই হোক আমি এখানে লিখবো মানটা, এ প্লাস বির মান দেওয়া আছে কত আমার 3 এবং এ বির মান দেওয়া আছে আমার 2। তাহলে এখন এখানে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি, আমার প্রদত্ত রাশি কি দেওয়া আছে, এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র আমি কি লিখি জানি। তাহলে এখানে দেখো এখানে আমার প্লাস এর মান দেওয়া আছে, তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি এ প্লাস বি। তাহলে দেখো এর মান কত দেওয়া আছে আমার 3 দেওয়া আছে, 3 তার উপরে কিউব মাইনাস 3। তাহলে এ বির মান কত দেওয়া আছে আমার 2, আর এখানে এ প্লাস বির মান আমি কত পাইছি, এ প্লাস বির মান পাইছি 3। তাহলে 3 এর উপর কিউব মানে হচ্ছে কত 27, আর এখানে 3 দুগুণে 6, 3 6 আমার 18। তাহলে এখন যদি আমি বিয়োগ করি তাহলে আমার কত হচ্ছে 9, হাতে 1। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে আমার 9। তাহলে এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তাহলে দেখো আমি তোমাদের কাজ দিয়ে দিলাম, আমি 8 নম্বর থেকে সরাসরি 10 নম্বরে আসলাম, 9 নম্বর অঙ্কটা করলাম না এই কারণে। 8 নম্বর অঙ্ক আর 9 নম্বর অঙ্ক একবারে সেম হুবহু অঙ্ক, শুধু 8 নম্বরটা ছিল প্লাসের আর এটা আছে মাইনাসের, এটা তোমাদের কাজ। এরপরেও যদি তোমরা কেউ না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা, আমি নেক্সট ভিডিওতে করে দিব। তাহলে এখন দেখো 10 নম্বর প্রশ্নের সমাধান আমরা করব। তাহলে 10 নম্বর আমার কি দেওয়া আছে, m প্লাস 1 ভাগ m সমান সমান a হলে m কিউব প্লাস 1 ভাগ m কিউব এর মান। তাহলে সমাধান, তাহলে আমরা প্রথমে লিখব দেওয়া আছে, তাহলে আমাদের কি দেওয়া আছে,
এম প্লাস ওয়ান ভাগ এম সমান সমান আছে এ। তাহলে লিখবো প্রদত্ত রাশি। তাহলে আমরা কি লিখতে পারি? এখন লিখবো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি। তাহলে দেখো প্রদত্ত রাশি আমার কি আছে, এম কিউব প্লাস ওয়ান ভাগ এম কিউব। তাহলে এখন দেখো এখানে, তাহলে এম কিউব, তাহলে এম কিউব প্লাস ওয়ান ভাগ এম, তার উপরে আমি কিউব দিয়ে দিলাম। তাহলে এখন দেখো তো, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা আমরা কি জানি, এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি এবং এ প্লাস বি, এ প্লাস বি। তাহলে দেখো আমরা সেম ওই সূত্র ফেলবো। তাহলে এখন এ বলতে আমার হচ্ছে এম প্লাস বি বলতে ওয়ান ভাগ এম, তার উপরে কিউব মাইনাস থ্রি। তাহলে এ বলতে আমার হচ্ছে এম, বি বলতে হচ্ছে ওয়ান ভাগ এম, তারপর হচ্ছে এ প্লাস বি। তাহলে এ বলতে এম প্লাস বি বলতে ওয়ান ভাগ এম। তাহলে এখন আমি মান বসাবো। তাহলে এম প্লাস ওয়ান ভাগ এম এর মান কত আমার এ, তার উপরে কি আছে কিউব মাইনাস, তাহলে দেখো এ এম কি যায় কাটা, তাহলে এখানে থাকে থ্রি। আর এম প্লাস এর মান আমি কত পাইছি, এই যে এ দেওয়া আছে এ। তাহলে এখন দেখো এই প্রশ্নের আমার অ্যান্সার হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ। তাহলে এটাই অ্যান্সার। তোমরা লিখবা নির্ণয় মান এত। তাহলে সবাইকে আমার ধন্যবাদ। আমরা এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো আগামী পর্বে সমাধান করব। সবাইকে আমার ধন্যবাদ।